বিদেশে পড়াশোনা, চাকরি কিংবা ভ্রমণ স্বপ্নটা বড়, কিন্তু সেই স্বপ্নের দরজায় এখন কড়াকড়ি তালা। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সংকট, আর এই সংকটের পেছনে আসলে দায়টা কার? সম্প্রতি বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও অনেক বাংলাদেশি শেষ পর্যন্ত ভিসা না পাওয়ার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। যাদের ভাষ্য, সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে জমা দেওয়ার পরও আবেদন বাতিল হচ্ছে, অথচ এর পেছনে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না। ফলে অনিশ্চয়তা ও হতাশা বাড়ছে আগ্রহী আবেদনকারীদের মধ্যে। একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসার ক্ষেত্রেও। অনেকেই বলছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তারা ভিসা পাচ্ছেন না। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি বেড়েছে বলে মনে করছেন আবেদনকারীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়া, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে অভিযোগ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিসা না পাওয়ার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত, ভুয়া কাগজপত্র। শিক্ষাগত সনদ, অভিজ্ঞতার কাগজ কিংবা ব্যাংক স্টেটমেন্ট জাল করে জমা দেওয়ার প্রবণতা বাংলাদেশিদের রিস্ক প্রোফাইল বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভিসার শর্ত ভেঙে অবৈধভাবে থেকে যাওয়া। এতে ব্যক্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশের ভাবমূর্তি। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা। ইউরোপ ও আমেরিকার দেশগুলো ভিসা দেওয়ার সময় এখন রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা আর সুশাসনকেও গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশিদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক ও বায়োমেট্রিক যাচাই আগের চেয়ে অনেক বেশি কঠোর করা হয়েছে। শ্রমবাজারেও ভিসা জটিলতার সংকট স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ এবং কিছু ক্ষেত্রে সীমিত করেছে। জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু দক্ষ কর্মী গেলেও এই সংখ্যা খুবই সীমিত। শিক্ষার্থী ও পর্যটন ভিসার ক্ষেত্রেও একই চিত্র। এমন বাস্তবতায় ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের তথ্য বলছে, প্রতি বছর গড়ে 1 লাখ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়। ইউরোপ থেকেই গত 8 বছরে ফিরেছেন অন্তত 4000 মানুষ। ফলে ভিসা জটিলতায় আগ্রহীদের বিদেশ যেতে না পারার এই দায়টা আসলে কার? ব্যক্তি, দালাল নাকি রাষ্ট্রীয় ব্যবস্থার? বিশেষজ্ঞদের মতে এই সংকট একক কারণ নয়। ভুয়া কাগজ, অবৈধ থাকা আর দুর্বল সুশাসন সব মিলিয়ে বর্তমান বাংলাদেশের পাসপোর্ট আন্তর্জাতিকভাবে উচ্চ ঝুঁকির তালিকায়। যতদিন এই বাস্তবতা বদলাবে না, ততদিন বিদেশ যাত্রার স্বপ্ন আটকে থাকবে ভিসা জটিলতার সংকটে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।